টিফিন আজকে রুটি আলু ক্যাপসিকাম তরকারি ভাজি। এটা কি তরকারি হচ্ছে? আলু ক্যাপসিকাম বেবোদের আজকে বায়োলজি প্র্যাকটিক্যাল, তাই তো? কালকেও পরীক্ষা আছে? আবার 30th কেমিস্ট্রি। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। গুড আফটারনুন বলেই স্টার্ট করতে হচ্ছে আজকের ব্লগটা, কারণ এখন বাজে হচ্ছে 12:15। সকাল থেকে বেবুকে স্কুলে দিয়ে এসে তারপর থেকে একটা ফোঁটা টাইম পাইনি, সোজা কাজে বসে পড়তে হয়েছে। আর চাও খাইনি আজ সকালবেলা, আমি এতটাই বিজি ছিলাম। শর্মিষ্ঠা এক ফাঁকে চা বানিয়ে খেয়ে নিয়েছিল, আর ব্রেকফাস্টে চাউমিন খেয়েছি আজকে। ওই ওরও আজকে খাতা চেক করার, প্রচুর খাতা চেক করার ছিল, সবাই পরীক্ষা দিয়েছে সেগুলো, সেই জন্যে দুজনের কারোরই সকাল থেকে টাইম হয়ে ওঠেনি ক্যামেরার সামনে আসার। এই যা এখন খালি হয়েছি, তাই ভাবলাম যে না, এবার একটু যাই রান্নাঘরে কি চলছে দেখে আসি। ও সদ্য উঠেছে খাতা চেক করে। তো আজকে হচ্ছে দেখতে পাচ্ছি বাঁধাকপির তরকারি, মানে হ্যাঁ বাঁধাকপির তরকারি তো বলে, হ্যাঁ বাঁধাকপি বসিয়ে দিয়েছি। কারণ রাত্রেবেলায় রুটি খাবে না, বললে পরোটা খাবে। হ্যাঁ, 3 কোনা পরোটা খাবো আজকে একটু। 3 কোনা 4 কোনা 5 কোনা। এদিকে বেগুন ভাজবে? হ্যাঁ বেগুন ভাজবে, বেগুনটা পোকাবো। তুমি বেগুন এনেছো? আরে এখন বেগুনের ভেতরে ঢুকে আমি কি করে দেখবো ভেতরে পোকা আছে কিনা? এই দেখো কত বেগুন ফেলে দিতে হচ্ছে, দেখছো? চেক করে নিচ্ছি। হ্যাঁ বেগুন ভাজবো, কারণ তোমরা ভাববে এই রে শুধু বেগুন ভাজা খায়। বেগুন ভাজাটা আমরা খুব ভালোবাসি। আর এই নিরামিষ আর কি করবো, এত বেলা হয়ে গেছে। আর ওইটাই তো ব্যাপার, আমিষ আর নিরামিষের খাওয়ার মধ্যে ডিফারেন্সটা। না না, আমিষেও কি, আমিষে ওই চিকেন টিকেন ওই খেতা ও একটা জিনিস হলেই খেয়ে নেওয়া যায়। না, বাঁধাকপি আর ওদিকে একটুখানি বেগুন ভাজবো, ব্যাস হয়ে যাবে। ডাল লাগবে না আজকে? লাগবে না? না, কালকেই ডাল খেয়েছি। ভেজ হলে এটা লাগবে না ওটা লাগবে না বলে, কিন্তু যখন নন ভেজ হয় তখন বলে না এটা লাগবে না। তখন ফিরিস্তির শেষ নেই আমার। তখন সব লাগবে, চিকেনও লাগবে, তার সঙ্গে একটা কিছু লাগবে। বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছে, এটা হতে থাকবে, ওদিকে ভাত বসিয়ে দেবো, আর এইটার মধ্যে বেগুনটা ভেজে নেবো, ব্যাস। আজকে মঙ্গলবার, আজকে ইচ্ছা আছে একটুখানি মন্দির যাব। আমি তো এই বছরে এখনো অবধি কোনো মন্দিরে যাইনি, সেই জন্য আজকে ক্লাস 10-এর যারা পড়ে তাদের সব স্কুলে গ্র্যাজুয়েশন ডে, আজকে পড়বে না। তো আমি সরব করলাম তাহলে আজকেই চলো, আমার সময় আছে। ওই সন্ধ্যাবেলা আমরা যে মন্দিরটা যাই সেই মন্দিরটাতে যে যারা পড়তে আসে তারা পড়ে যাবে, তারপরে আমরা যে ওই বজরংবলী নরসিংহ মন্দির যাই, সেই মন্দিরেই যাব। ওটাতেই যাবো, একটুখানি পুজো দিয়ে আসবো। কারণ এখনো অবধি আমি কোনো মন্দির দর্শন করিনি, মানে এখনো যাইনি বছরের প্রথমে। এইটা আজকে একটুখানি টাইম পেয়েছি, যাব। সেই জন্য বাঁধাকপিটা দুবেলারই হয়ে যাবে, একটু বেশি করেই বানিয়ে একটু রাখছি। মিষ্টি মিষ্টি করে বানিও, তাহলে পরোটা দিয়ে ভালো লাগবে খেতে। আর ওবেলা পরোটা করব এসে, মানে ওবেলা বলতে মন্দির থেকে এসে। সন্ধ্যাবেলা তুমি যখন পড়াবে আমায় ময়দাটা দেবে, আমি মেখে দেবো। ময়দা না, আটা আটা। ওই যাই হোক, পুরোটাই আটা? হ্যাঁ হ্যাঁ। না না, আটা ময়দা মিক্স করে হয় না? না না, ও তুমি আজকে ময়দা মিশিয়ে খাবে, তাহলে তাই দেবো। ময়দা নেইও বেশি, একটুখানি তাই দিয়ে দেবো, বুঝবে না। মানে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি ক্যামেরা ধরে, আমি বুঝবো না? এটা আবার কিরম কথা? না না, যখন বানাই তখন আর বোঝে না যে ওতে ময়দা দিয়েছি কি দিই, কারণ যখন মাখে তখন এটা কিরোটে করে লালচে লালচে দেখতে হচ্ছে, মাখছি যে, মানে সাদা ধবধবে হচ্ছে না। না না, আটা ময়দাটার মনে হয় এরকম হয়েছে, ও সেটাই বিশ্বাস করে না। আলা একটু তেল টেল দাও। আমাদের ছোটবেলায় কি সুন্দর ডাল ডাল খেতাম বলো তো?
তখন আমাদের লাইফস্টাইল অন্যরকম ছিল গো, এরকম ছিল না। ডালডার তাই কি না লুচি বলো? ভাজা, ডালডার পরোটা ভাজার গন্ধটাই আলাদা। রবিবার করে হতো। সব কিন্তু তখন লাইফস্টাইল আলাদা, বলছি না, তখনকার লাইফস্টাইল আর এখনকার লাইফস্টাইলের এখন মধ্যে তো- অনেক পার্থক্য। বোধহয় এক যুগ আগে বোধহয় ডালডার লুচি পরোটা খেয়েছি। এখন খাওয়ার সাহসও দেখাবে না, এখন খাওয়ার সাহসই দেখাবে না রে বাবা। এখন ঘরে ঘরে অসুখ বিসুখ, বাবা রে বাবা। আগে বাচ্চারা খেলা, আমরাও খেলাধুলা করিনি স্কুল থেকে এসে, হ্যাঁ, একটু পাড়ায় হলেও বেরিয়ে খেলেছি। এখন কোথায়, এখন ওই নয় কোনো স্পোর্টসে ভর্তি করে দাও তাহলে। আর যারা ওগুলোতে ন্যাক নেই বা যেতে পারে না, তাদের আর কোথায় খেলার জায়গা, ওই সোসাইটি এখন। আমি একেবারে এগুলো দিয়ে আর চাপা দিয়ে দেবো, এটা হতে থাকবে। জায়গাটা একটু ছোটো তবে ঠিক আছে, সেদ্ধ হতে হতে হয়ে যাবে। এটা দেখতেই এরকম পাহাড়ের মতন মনে হচ্ছে। করার পরে অল্প হ্যাঁ, সেই একটু চাপা দিয়ে দেবো, একটু মশলাগুলো ভিতরে একটুখানি বাঁধাকপিটা কিন্তু একদম ঠাস বাঁধাকপি ছিল। হ্যাঁ এবারটা। একটু রেখে দিয়েছি গো, পুরো বাঁধাকপিটা না এটা, হ্যাঁ, জানো। বেশ বড় ছিল। আর একদিন পাঁচমেশালি তরকারি করব, আমার কি ভালো লাগে জানো, খিচুড়ি আর পাঁচমেশালি তরকারি বাঁধাকপি টাধাকপি দিয়ে করে না। লাবড়া, হ্যাঁ এরা এ তবু খাবে আমার ছেলে, ও বাবারে। ওর তো খিচুড়িতেই অ্যালার্জি। একটু খিচুড়ি খেতে পারি না এখন, কিন্তু আমি খাবোই, আমি ঠিক করেছি। আমি আমি বলবো আমি খাবো। শনিবার দিন খাবে না, তাহলে কোনো নিরামিষের দিন আমরা খেতে পারি, তাই না বলো। আমার ভীষণ ভালো লাগে ও খিচুড়ি খেতে। গরমকালে তো আর দিচ্ছি না। আরে না না, ছাড়ো, খিচুড়ি খাওয়ার তো দিনই এসে গেল, সরস্বতী রবিবার, পুজো। হ্যাঁ, নে খেতে বাধ্য ছেলে। ওটা বাই ডিফল্ট খেতে হবে। হ্যাঁ খিচুড়ি করব, খিচুড়ি কারেক্ট, খিচুড়ি করব, লাবড়া করব, আর আচার চাটনি করব, হ্যাঁ ঠাকুরকে একটু লুচি করে দেবো। হ্যাঁ, দই মিষ্টি তো থাকবেই তার সাথে। কি অসম্ভব, মানে অসম্ভব, মানে শুধু ঘুরে ফিরে মিষ্টি। সরস্বতী পুজোয় দই মিষ্টি লাগবে না? আজকে ঠাকুরের জন্য মিষ্টি এনেছি বলছে, হ্যাঁ আনিয়ে না, বেবো তো ভালোবাসে, মানে বেবোর নাম করে, বুঝছো, ঘরের ঠাকুরকে একটুখানি মিষ্টি দেবো। রবিবার সরস্বতী পুজো পড়েছে, একদম পুরো ভরপুর মজা নেওয়া যাবে পুজোর। হ্যাঁ ছুটির দিন তো, হ্যাঁ। ভালো হয়েছে গো। গত বছর বেবোর খুব অসুবিধা হচ্ছিল। ফাইনাল পরীক্ষা ওর বোধহয় সরস্বতী পুজোর পরের দিনেই ওর পরীক্ষা স্টার্ট হয়েছে বোর্ডসের। না 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 না, সরস্বতী পুজোর দিন ওদের অ্যাডমিট কার্ড দিল। আগের বছর সরস্বতী পুজো ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি শুরু হয়েছিল। হলেই বা প্রায় এক সপ্তাহ পরেই হয়েছিল, পরের দিনই না, কারণ সরস্বতী পুজোর দিন ওদের অ্যাডমিট কার্ড দিল, যার জন্যই তো দেরি হলো ওর আসতে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। হল টিকিটগুলো দিচ্ছিল বলে। হ্যাঁ। এবারে ভালো হয়েছে, রবিবার পড়েছে, হুম। আরামসে শনিবার দিন সব এনে রেখে দেবো, রবিবার আমার ক্লাস থাকবে না, ভালো হবে, ভালো হবে, ভালো, খুব ভালো। পুজো টুজো করবো। আমি নিজেই করি বরাবর, তাই না বলো। দই মিষ্টি ফিষ্টি কি কি লাগবে একটু লিস্টটা বানিও আগের থেকে। দই ওই ছোট দেখলে সেদিন একটা বাটি এনেছিলাম 20 টাকার। মানে দধিকর্মা হবে ওই 50 দই দিয়ে কি খাবো? সেদিন দধিকর্মা হয় নাকি, পরের দিন হয়, সোমবার দিন। না না, সেটাই, যাই হোক 50 গ্রাম দই দিয়ে কি খাবো? দধিকর্মা খেতে কিন্তু দারুণ লাগে বলো। হ্যাঁ। আর সরস্বতী পুজোর দিন কারো বাড়িতে ওই শীতল ষষ্ঠী না কি হয়, মানে ওই বাসি ঠান্ডা খাওয়া রান্না খায় না। পুজো? না না, রান্না পুজো হচ্ছে বিশ্বকর্মা পুজো। আচ্ছা। এটা শীতল ষষ্ঠী বা কিছু একটা বলে, আমার মনে আছে, কারণ আমার মা যখন ছিল আমাদের বাড়িতে যে দিদি কাজ করতো ওদের হতো, ও নিয়ে আসতো, মানে ওই সব গোটাই গোটা সেদ্ধ, গোটা সেদ্ধ, হ্যাঁ। গোটা সেদ্ধ দারুণ লাগে খেতে, তাই না বলো। এক দুবারই খেয়েছি। খাওনি? আমি ভীষণ পছন্দ করি, ঠান্ডা আগের দিন রাত্রে রান্না করে দেবে, জিভে জল এসে গেল আমার। এখানে কে দেবে আমায়? খিচুড়িটা একটা জম্পেশ খিচুড়ি হতে হবে সেদিনকে। তুমি করো তো সেদিন, আমি ঠাকুরের কাজ করব। ঠাকুরের কাজ তো আমিই করি। কি করবে তুমি? শোনো আমি বলছি, কোনো যদি বলি তুমি পুজো করবে, মানে সরস্বতী পুজো ওই গত বছর, হ্যাঁ আমি বললাম যে তুমি এক কাজ করো, তুমি বইটা নিয়ে বসো, আমাদের তো ঠাকুরের বই আছে, মন্ত্রটা বলছে পাগল। হ্যাঁ, ও বাবা, ওই রিস্ক কেউ নেয়? ছেলের ক্লাস 10 পরীক্ষা, আমি ভুলভাল মন্ত্র করব, ও বাবা, ও তুমিই বসো তোমার ছেলের জন্য। বাবা,
বলছে কোথার থেকে কি পড়ে দেবো আমি হ্যাঁ। উচ্চারণ ও বাবারে বাবা। ওই রিস্ক কেউ নেয়, ছেলে যখন বোর্ড পরীক্ষা দিচ্ছে তার মধ্যে আবার। আমি বরাবর আমি পুজো করি আমার, তাই না? সরস্বতী পুজো হ্যাঁ, আমরা বড় শুধু সরস্বতী কেন, যে কোনো পুজোই তুমিই। হ্যাঁ, অন্নপূর্ণা পুজো থেকে শুরু করে হ্যাঁ। সবই করি। আমাদের পার্মানেন্ট পুরোহিত। হ্যাঁ, দুর্গা পুজো সব আমি। আমাদের বাইরের পুরোহিত লাগে না, না না, আমি একাই করে দিই। গঙ্গা জলেই গঙ্গা পুজো আমাদের। আমাদের ঠাকুরের বই আছে, ওই দেখে ক্ষমা চেয়ে নি কি করবো, ঠিক আছে। আর আপনাদের এমনি দীক্ষা নেওয়া, আমার মানে সৌরভের বড় মাসি বলেছিল আমায় যে তুই তো পুজো করিস, দীক্ষা নিবি তাহলে ভোগ করতে পারবি, মাসি বলে গেছিল। আমাদের তো দীক্ষা নেওয়া এখন আর কোনো অসুবিধা নেই। আর আমাদের দেখো মন দিয়ে পুজো দেওয়া কথা, 100 বার। আমি মন দিয়ে ঠাকুরকে ডাকছি, ঠাকুর সাড়া দিচ্ছে। আবার চটপট রান্না করে নি। খেতে বসে পড়েছি, তো দেখালাম এই বেগুন ভাজা আর বাঁধাকপি, রাত্রেবেলা লুচি পরোটা কিছু একটা হবে। কি খুশি, বেবু এসে গেছে। বেবুকে জিজ্ঞেস করলাম এক গাল ভাত খাবি, বলছে না। খিদে পাইনি, বলছে না খেতে পাই। সে ওর বাবার সাথে বক 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 করছে, দুজনের ফোন সুটোপনা লেগেই আছে। সময় কাটবে না নাহলে, যদি না করি এগুলো। ভালো করতে হলে তো দারুণ আছে। পরোটা দিয়ে খাবে তো, পরোটা বা লুচি দেখি। মন্দির থেকে কখন, ওই জন্যই তো বললাম যে একটু মিষ্টি মিষ্টি বানাবে। মন্দির থেকে কখন ফিরি সেই বুঝে। বেবুকে আসলে লাঞ্চে রুটি দিত, তো ফ্রুটসও কেটে দিয়ে আসার সময় খায়, এই জন্য পেটে জায়গা থাকে না। কখনো কখনো মানে রেয়ারলি এসে বলবে হ্যাঁ, তাই না? হ্যাঁ, এখন যদি এখানে চিকেন দেখতো তাহলে খিদে পেয়ে যেত। এই শুরু হলো। বাবা তোমার পায় না বাবা। আমি কন্ট্রোল করতে জানি। আমার সামনে চিকেন মাটন রেখে দিলেও আমি তাকাই না সেদিকে। এই জন্যই ওই দিন ওইটা কম খেলে, কোনটা? উচ্ছেটা। চিকেন মাটন রেখে দিলে তুমি তাকাবেও না। এই দুজনে চলবে গো। আমার এই না, আমি বাইরে পড়া পড়া যা পারি ঘরে করুক। পড়িয়ে উঠবো তো, পড়িয়ে উঠে ঘরে যাব, এ ওর নামে কমপ্লেন করবে, ও এর নামে। আমাকে কি করেছে জানো না, ওর মা তুমি জানো না মামা বাবা কি করেছে, এই বলবে যে তুমি জানো না কি করেছে। এই মানে দু ভাই যেরকম করে না ওইরকম। কাল ওর পরীক্ষা নেই, এখন দুজনে চলবে, ঘরে যাবে,
এ আবার ঘরে যাবে যখন ডেকে নিয়ে যাবে, চ বাবু চ ঘরে চ। এই ঐতিহাসিক মুহূর্ত, শর্মিষ্ঠাকে নিয়ে বেরিয়েছি, আর সকালে বললো মন্দিরে আসবে পুজো দিতে, তাই নিয়ে এসছি। ওই মন্দিরেই, একটাই মন্দির আমাদের এখানে, যেটা আমি আর বেবু এসছিলাম, বহুবার ভিডিও করা আছে আমাদের, তো সেই মন্দিরেই এসছি। আমার পৌঁছে গেছি বেটা। পুজো হয়ে গেছে আমাদের, আর এখন মন্দির থেকে এই বেরোবো এবার। তার আগে ভাবলাম যে না, একটু মন্দিরেই, এত পিসফুল অ্যাটমসফিয়ার এখানকার, যে ভাবলাম যে না, এখানে মন্দিরের ভেতরেই এরম বেঞ্চ করা রয়েছে, একটু দুজনে বসি, বেরোনো তো হয় না একসাথে, ওই জন্যই ভাবলাম যে না, এসছি যখন। হ্যাঁ, আমাদের সামনেই ঠাকুর। তোমরা তো আগে দেখেইছো, এই মন্দিরটা অনেকবার দেখিয়েছি, আমি আর বেবো অনেকবার এসছি, তো সেই একই মন্দিরে। এবারে বাড়ি যাব, দেবো একা আছে। মন্দিরটা একটু সামনে থেকে দেখো, আমি এখানে বসে আছি। হ্যাঁ, আমাদের সামনেটা, আমরা যেখানটা বসেছি সেখান থেকে মন্দিরটা তোমাদেরকে একবার দেখাই। এই যে বাঁদিকে বজরংবলী, ডান দিকে কৃষ্ণ ঠাকুর, আর এদিকটা, ওই দিকটায় তো নরসিংহা, ওই দিকটায় যেটা নরসিংহা। ভালো লাগলো, বছরে ওই জানুয়ারি মাস শেষ হওয়ার আগেই পুজো দিয়ে গেলাম আমি। এটা বজরংবলীর একটা বড় মূর্তি, যেখানে বসে সবাই হনুমান চালিসা পড়ে, প্রদীপ জ্বালায়। চলো এবারে বাড়ি। এবার তাহলে রওনা হব এখন। বেবো বাড়িতে রয়েছে একা, যাই। এখন কটা বাজে এখন? 8:37। 8:40 প্রায় বাজে। তো এবার উঠবো, উঠে এবার রওনা দেব। আজকে বেশিক্ষণ আর ফুল কভারেজ করলাম না মন্দিরের পুজোর, কারণ আগেও অনেকবার দেখিয়েছি। তাও জাস্ট ঠাকুর দর্শন একবার নিশ্চয়ই আমাদের মানে ক্যামেরার থ্রু তোমরাও দেখতে পারবে, সেই ঠাকুরের ভিডিও তো নিয়েইছি। ব্লগটাকে তাহলে আজকে এখানেই এন্ড করছি। খুব ভালো দর্শন হয়েছে আজকে মন্দিরে, মঙ্গলবারও ছিল, প্লাস মানে মঙ্গলবার মানে বজরংবলীর দিনও ছিল, আর শর্মিষ্ঠার আজকে ক্লাস 10-এর পড়াও ছিল না, তো সেই সুযোগেই যাওয়া। যদি থাকতো তাহলে ও যেতে পারতো না। তো খুব ভালো ঘুরে এলাম, আর একটু কিছুক্ষণ বসলামও ওখানে মন্দিরে, তোমাদেরকে তো দেখালামই। বেশ ঠান্ডা পরিবেশ মন্দিরের ভেতরে। আর আমরা যখন পুজো দেওয়া হয়েছে তখন মোরলেস একটু খালি খালি হয়েই গেছিল মন্দির। যাই, এবার ব্লগটাকে তাহলে আজকে এখানেই এন্ড করি। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলির। গুড নাইট। আচ্ছা শোনো, আমি একটা কথা বলবো। কি? কি গুড নাইট বলে দেওয়ার পরে তুমি বলবে? হ্যাঁ, গুড নাইট আবার বলবে। আচ্ছা। আমি তো এসছি একটা কারণে, সেটা হচ্ছে তোমাদের সকলকে বলছি, হ্যাঁ আমাদের ফ্যামিলি মেম্বার তোমরা যারা আছো সকল, যে আমরা একটুখানি বক বক করি না বেশি। সকালবেলা চায়ের টেবিলেও বক বক, হ্যাঁ বক বকটাই আমাদের বেশি, তাই না বলো? তার কারণটা হচ্ছে, আমি বলছি, এখন তো আর বক বক করার লোক পাই না গো, কেউই পায় না। কথা শোনারও লোকের অভাব, বলারও লোকের অভাব, তাই না বলো? সেই জন্য আমি একটু বক বক করি, যেটা মানে এই যে তোমরা রিলেট করে যে কমেন্ট করছো, মানে উত্তর দিচ্ছ কমেন্টের মাধ্যমে, সেগুলো আবার আমরা পড়ছি, পড়ে আবার উত্তর দিচ্ছি। এটা একটা সাইকেল, নেভার এন্ডিং সাইকেল। হ্যাঁ, সেই জন্য প্লিজ তোমরা কিন্তু মাইন্ড করো না যে কি বক বক করে সকালবেলায়,
আমার ভালো লাগে। আর তোমরা যেহেতু ফ্যামিলি মেম্বার, সেজন্য কোনো রাগ ঢাক নেই, সমস্ত মানে খুলে মন খুলে কথা বলি, যা হয়েছে লাইফে, যা আছে, যা হয়েছে সবই বলি, যেরকম নিজের লোকেদের সঙ্গে বলে, নয় কি? সেটাই আজকে মানে আজকের দিনে আহ, ওই শুধু কি খাচ্ছি, কি পড়ছি, কোথায় বেরোচ্ছি, কি কিনছি, আমরা অত হ্যাঁ, কেনাকাটি করি না গো, তার থেকে অহেতুক অহেতুক কোনো কেনাকাটি করি না। তারপর কোথায় বেরোই দেখেছি তো, আমার সময় নেই গো বেরোনোর। আর সেই জন্যে কথা বলারও লোক নেই। ওই কথা কখন বলি, সকালবেলাটুকু সময় পাই। আর ওই যে এখন যেমন রাত্রে এখন আছে, আমাদেরও তাই। আমরা এমন না যে ব্লগের জন্য আমরা সকালবেলা কথা বলতে বসছি, আমাদেরও সারাদিনের একই ব্যাপার, ওইটুখানি টাইমই যা দুজনের বক বক করি আমরা। এতদিন একটু দুজনে বক বক কনভারসেশন করেছি, হয়। এতদিন দুজনে বক বক করেছি, দুজনে শুনেছি, এখন তোমরা আমাদের বক বকটা শোনো। ওটাই বলতে এলাম যে বোর হয়ে যেও না, হ্যাঁ, ভালো লাগে। কত পুরনো জিনিস তো মনে পড়ে যায়, তখন বক 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 করে 100 বলে বার। দিই। আমাদের হয়তো আজকে মেটেরিয়ালিস্টিক জিনিস অনেক কিছু রয়েছে লাইফে, কিন্তু ওগুলোকে আমরা একটা ইম্পর্টেন্স কম দিই। হ্যাঁ, সেটাই আমি তো স্পেশালি সেটাই বলছি, কিন্তু যে একজনের সাথে মন খুলে কথা বলার বা কারণ তোমাদেরকে তো সামনে পাচ্ছি না, সামনে পেলেও কিন্তু বক 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 দেখবে কি করেছে, রাত কেটে যাবে বক বক করতে করতে আমার সাথে, ঘুমও পাবে না, আমি বলে দিলাম। সত্যি কত পুরোনো দিনের কথা এই করতে করতে দেখবে সময় কোথা থেকে কেটে গেছে। সত্যি গো, এরকম হয়। কত পুরোনো দিনের তোমাদের কিছু থাকবে বলার, আমার কিছু, তারপরে দুজনে মিলও হবে কোথাও, হ্যাঁ, তারপরে সেটা নিয়ে আবার পরবর্তী কথা বলতে বলতে দেখবে রাত কাবার হয়ে গেছে গল্প করতে। আগেকার দিনে হতো না বলো? আমি খুব মিস করি এগুলো। আগেকার দিনে তো হতো, এখন মানুষের সময় নেই, চাকরি বাকরি করছে করছে, কিন্তু তবু আমরা বক বক করি। তোমাদের সময় মতন তোমরা সেই বক বকগুলোকে একটু শুনে নাও, শুনে আবার তোমরা কষ্ট করে সবাই রিপ্লাই দাও, আবার আমরা পড়ি, পড়ে আবার সেটার আমরাও রিপ্লাই করি, তাই না? ভালো লাগে। আর সেই জন্যই বলছি বোর হয়ে যেও না, হ্যাঁ, প্লিজ, রিকোয়েস্ট এখন কিন্তু সত্যি মানে যেটা বলছিলাম আমিও, যে মেটেরিয়ালিস্টিক জিনিস আমাদের লাইফে এত চলে এসছে, কারোর হাতে এক সেকেন্ডও মানে সময় নেই কারোর সাথে কথা বলার। তো সেই জায়গাটাই আমাদের মনে হয় যে ভ্যালুগুলো কমে গেছে হ্যাঁ, life যে এর। একজনকে কিছু বলবো, তার কিছু কথা আমরা শুনবো, এই মানে সময়টা নেই, চলটাই উঠে যাচ্ছে আস্তে আস্তে। সময় নেই, সময় আসলে নেই। সময় নেই, ব্যস্ত, ভীষণ বিজি সবাই। ওইটুকু সকালবেলাটুকু একটু বক 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 করে দিই। আমি সৌরভকে বললাম যে এত বক বক করি তোমরা আবার বোর হয়ে যেও না যেন। বাবা, সত্যি সত্যি এগুলো তো আমরা মানে করেছি, বই মেলা, এক্সপো, কত কি বলতো। আর আমি কেন বলি বলো তো, আমি তো কখনো বাবা মার কথা কি হয়েছে এগুলো তো কারোর সাথে, এটা কখন কার সাথে বলবো, কোনোদিনও সেরকম মানুষ পাইনি বলার। যখন দেখছি যে তোমরা ভালোবাসছো আমাকে মানে আমাদেরকে, হ্যাঁ, তখন মনে হয় একটুখানি শেয়ার করি তোমাদের সাথে, মনটা হালকা হয়। আর বলে ভালোও লাগে গো, ভালো লাগে, মনে হয় যেন মার বিষয় বলছি তো, মাকে মানে কি বলবো, বাঁচিয়ে রেখেছি কথাগুলোর মধ্যে বাবা মাকে। মা স্পেশালি, আমার মা ভীষণ ভীষণ আমার ক্লোজ ছিল। বাবাও মানে বাবাকেও ভালোবাসি, কিন্তু মানে সবসময় মা বাবার কথাই তো বলি বলো, আর কে আছে? আর আমার ছেলে মেয়ে আর এই মক্কেল, এটাই আমার সংসার। মক্কেল কম কথা বলে গো, মক্কেল ভীষণ কম কথা বলে। ওর পাল্লায় পড়ে বলি। আমি বক বক করতে ভালোবাসি। বক বক মানে কি বলতো, আমি ইচ্ছা করি পুরো, এখন যেমন তোমাদের কাছে বক বক করি, যখন আমাদের এইসব ইউটিউবে চ্যানেল ট্যানেল ছিল না, তখন বসে রয়েছি হয়তো, তখন জানো তো ছোটবেলায় না আমি এটা করেছি ওটা করেছি, বাবার সাথে এই হয়েছে, ওর মার সাথে ওর হয়েছে, ওর ছোটবেলায়। 10টা কথার একটা উত্তর হুম। হুম। ও হুম, আচ্ছা, ব্যাস।
ওইটুকানি কি আমার উত্তর? হুম হুম আর আচ্ছা, তো বলে যেতাম বক বক করে, জানো তো ছোটোবেলায় এটা করেছি, আমি যখন ছোটো ছিলাম তখন এই হয়েছিল। তারপরে আবার এই আস্তে 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 বক 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 করতে করতে এই ছোঁয়াচে রোগ লেগে গেছে, তো তখন নিজেরও ছোটোবেলাকার কিছু কথা বললো, ঠাকুমার কথা বললো, দাদুর কথা বললো, ওগুলো শুনি, কিন্তু আমি বলে যাই। কাকে বলবো বলো তো, কাকে বলবো? কেউ নেই। আর সবার সাথে না আমি অত কথা বলি না গো, ও বলছে তো বক বক করি। আমার কারোর সাথেই এত কথা আমি বলি না তোমাদের সাথে যতটা বক বক করি, বিশ্বাস করো। মনের সঙ্গে যতক্ষণ না আমার মিল হচ্ছে না, আমি আমি মানে মন, মানে কি বলবো, একটা একটা ভাইব আসে না, একটা পজিটিভ ভাইব আসে, যতক্ষণ না আসছে আমি তার সঙ্গে মন খুলে কথা বলি না কারোর সাথে এখনো অবধি। এত কথা তোমাদেরকে বলেছি, এ আর আমার ছেলে, তাছাড়া আর আমার যে বেস্ট ফ্রেন্ড আছে তার সঙ্গে, ওর সঙ্গে তার ওরকম সামনাসামনি কথা হয় না, ওই ফোনে মেসেজে ওই রকম। তা ও ব্যস্ত থাকে কখনো কখনো, ওই তোমাদের সাথে একটু বক বক করে শেয়ার করি। কী করবো, সামনে এলে দেখবে আমি আরও কত কি বলবো। বললাম না, খেয়ে দে রাত্রেবেলায় বসবো, পক পক করতে করতে দেখবে রাত কেটে যাবে, দারুণ হবে, কি মজা হবে না একসঙ্গে বসে আড্ডা মারবো, পুরো রাত কেটে যাবে গল্প করতে করতে। সকালবেলা উঠে চা করবো, একসাথে বসে চা খাবো, উফ কি মজা। কেমন ছিল গো আমাদের মা বাড়িতে, যেন কত রাত অব্দি বসে বসে পিঠে বানাচ্ছে, কারোর চোখে ঘুম নেই, এগুলো ছিল। লক্ষ্মী পুজো তো আমাদের সন্ধ্যেবেলা, কোজাগরি লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে তো মাঝরাত্রে হতো, জানো? ওরে বাবা, লক্ষ্মী পুজো তো রাত করেই হয় আমাদের ওখানে। আমাদের বাড়িতে মানে আমার মার কথা বলছি, মাঝরাত্রে পুজো হতো, ওগুলো মা বাড়িতেও সব রাত্রেবেলায় পুজো হয়, সবাই জেগে থাকতো, কারোর মধ্যে ঘুম নেই। এখনই যেন মানুষ এত ব্যস্ত, তো ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি। আমার ছেলেটাই তো, আমি একটু বস না বাবু আমার সঙ্গে, কালকে ছুটি আছে, একটুখানি সিআইডি দিই, হ্যাঁ মা বলে ওই টাক। যেমনি আমি একবার এরকম করে নাড়ি বলবো, কী রে বাবু ঘুমাচ্ছিস? কই না তো, দেখছি তো এদিকে কিন্তু ঘুমাচ্ছে। এও এরকম করে ঝুঁকে, আমি তো বলি তোমরা ঘুমিয়ে পড়ো, এ আবার বলবো কই না শুনছি, কী শুনছি জিজ্ঞেস করলে আর বলতে পারবে না, জানো তো। দুজনেই এরকম করবে, ভালো লাগে না আমার, ওরকম চট করে ওরকম ঘুম এসে যায় না, শরীরটা খারাপ থাকলে ঘুমিয়ে পড়ি। যাই হোক ওটাই। আর একটা বলছি, শ্রেয়সী, শ্রেয়সী অনেকদিন তুমি কমেন্ট করো না, একটু চিন্তা হচ্ছে। তুমি তো ব্যাঙ্গালোর এসে গেছো মনে হয়, জানি না এখনো। শ্রেয়সী অনেক দিন কমেন্ট করে না, শ্রেয়সীর কোনো কমেন্ট পাই না। আন্টি আন্টি বলে সে কমেন্ট করতো, এখন আর আন্টিকে কি ভুলে গেলে বাবু? আর প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কার মাকে মানে মাসিমাকে অনেক প্রণাম। মাসিমা আমাদেরকে দেখে, আমাদের ব্লগ দেখে আমি ভীষণ খুশি হয়েছি। মা তো, মা, তারপরে মাসিমা, সব দিদিভাইদের অনেক আদর ভালোবাসা, অনেক অনেক আদর। আমার এই বক বক শুনে যে তোমরা বোর হচ্ছ না, তার প্রমাণ হচ্ছে তোমরা আমাদেরকে কমেন্ট করছো, সেই জন্য অনেক আদর ভালোবাসা। মুয়া, ঈশাদিকে, সোমা দিদিভাইকে, শিলা দিদিভাইকে, রূপা দিদিভাইকে, প্রিয়াঙ্কাকে, পারমিতাকে অনেক আদর ভালোবাসা গো। আমি যে শেয়ার করছি, শেয়ার করতে পারছি তোমাদের সাথে, কারণ তোমরা যদি মানে ভাবো, রেসপন্স যদি না পেতাম কারো, তার মানে আমি বোর করছি সে তাহলে আর চুপ করে যেতাম। যখন দেখছি যে না তোমরা রেসপন্স করছো, তার মানেটা হচ্ছে কিছু তো একটা, কোথাও এক কোনায় গিয়ে তো রিলেট করতে পারছো, সেই জন্য আমার ভালো লাগছে যে কাউকে তো পেয়েছি যার সাথে মন খুলে আমি আমার কথা বলতে পারবো। এই মক্কেল অর্ধেক কথার উত্তর দেয় না, ভালো লাগে। আর তোমরা সবাই ভালো গো, ভীষণ ভালো। আমি শুধু ভাবছি কবে দেখা হবে আমাদের সামনে সামনে, কি মজাটা নাই হবে তখন। এই শুধু বলবে ভালো খাওয়া দাওয়া, ভালো খাওয়া দাওয়া, সে তো আমি করাবই, সে তো আমি খাওয়াবই। তোমরা যারা কলকাতায় সেই থাকো, সুযোগে আমরাও ভালো খেতে পারবো, নয়তো তো আমি আমি আর দিই না, মেয়েও। নয়তো তো আমি ভালো খেতে দিই না, জানো তো। তোমরা এলে তবেই ভালো রান্না করবো, তবেই ভালো খেতে পারবে।
তোমরা যারা কলকাতায় আছো তারা আসবে, হ্যাঁ, ব্যাঙ্গালোর। আর যারা ব্যাঙ্গালোর এতদিনে তো জেনে গেছো আমরা কোন দিন ভেজ খাই, কোন দিন নন ভেজ খাই। ভেজ খাওয়ার দিনে আসবে না, সেটাই হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, মানে এটা দয়া করে ওই কাজটা করো না। যেদিন নন ভেজ খাই সেদিনেই এসো তোমরা। কেন একদিন এসেই কি চলে যাবে নাকি কলকাতা থেকে? থাকবে তো আমার কাছে, ভেজ নন ভেজ দুটোই খাবে। শুধু মানে তুমি দেখেছো তোমরা কাউকে নেমন্তন্ন করলে বলে আপনি শুধু নন ভেজের দিনে আমি আসবেন? নিজের মনে করি বলেই বলেছি। আমি যদি পর মনে করতাম তাহলে এত বলতাম না কি আমি। অমনি নিজে কেন কলকাতা দেখি মানুষ আজ এসে আমি যদি কারোর বাড়িতে যাই, ব্যাস, এখানেই অমনি কারোর নিজের বাড়িতে, লাইনটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নিজের লাইনটা ক্লিয়ার করে। হ্যাঁ, তো আমি ওমা, আমি কি তাদের বাড়িতে ভেজ খেতে যাবো? না না, আমার কেন ভেজ ভালো হয় না, বাট ভেজের মধ্যেও ভালো থাকে। আমার কথা হচ্ছে যে কলকাতাতেই ঘুরতে গেলে কেউ একদিনের জন্য আসে গো? সেইটা বলছি না তাহলে আমি। তুমি বলছো যে আমি ভেজ নন ভেজ দুটোই খাবে। তুমি শুধু তোমার ওই নন ভেজের দিকে নজর বলে বলো গো, শুধু নন ভেজ। বলছে কালকে নন ভেজ যাবে, তাহলে না রাত্রে হবে, সকালে আমার অনেক কাজ আছে কালকে। আমরা বুধবার, শনিবার, রবিবার নন ভেজ খাই। মানে FYI বলে রাখলাম সবাইকে। ছি, 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 কিছু বলার নেই। অবশ্য আমি ছিচি বলছি, তারপরেই শিলা দিদি ভাই ওখান থেকে বলবে না না সৌরভ ঠিক বলেছি, সৌরভটা ওদিকে শোভা দিদি ভাইও বলবে, প্রিয়াঙ্কাও বলবে, ঈশাদিও বলবে, সবাই দেখবো সৌরভকে সাপোর্ট করছে। নিজের মনে করি বলেই বললি এত কথা, নাহলে বলতাম না। খুব ভালো করছো হ্যাঁ। তুমি, নিজের 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 লোকের স্বার্থটা মেটাচ্ছো। নিজের লোকের কাছে আমার লজ্জা কিসে? লজ্জা না, কাউকে বাড়িতে রাখলে বলে আপনি শুধু নন ভেজের দিন আসবেন, এরকম কে বলে? আমি বলি এরকম, আমার কথাবার্তা এরকম। যাই হোক, কাল আবার দেখা হচ্ছে। দ্বিতীয়বারের জন্য গুড নাইট বলছি আমি, তুমিও বলে দাও। তো তুমি আগে ভাগে গুড নাইট বললে কেন? যখন দেখলে আমি এসছি, আমি তো নিশ্চয়ই কিছু করতে তুমি ওই অবধি এসে তারপরে আমি কি করে বুঝবো যে এখানেই আসছো? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার ফেরত আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, 3 নম্বর গুড নাইট।